إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له من أمره يسرا ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে সুস্থতার সাথে এই মাহফিলে আসা বসা এবং কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে এই নিয়ামত গুলো দান করলেন, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা ইচ্ছা করলেই বান্দা সুস্থ থাকতে পারে না, আল্লাহ যদি কোনো বান্দাকে সুস্থ না রাখেন। এই জন্য আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, যেই মালিক আমাকে আপনাকে এখনো সুস্থ রাখছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাই, মালিকের সুস্থতা বড় নিয়ামত।
এই নিয়ামত বান্দা কখন বুঝতে পারে? যখন বান্দা অসুস্থ হয় তখন বুঝতে পারে। সুস্থ থাকা অবস্থায় এই নিয়ামত বোঝা যায় না। সাধারণ যখন মানুষের একটু জ্বর হয় তখন সে বুঝতে পারে যে জ্বর হইলে কেমন লাগে। এর আগে তাকে বোঝানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সদা সর্বদা আমি আপনি শুকর আদায় করব যে রব্বি কারীম আমাদেরকে যেন সুস্থ রাখেন। কারণ আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে সুস্থ রাখেন তাহলে তার দ্বারা কাজকর্ম করা সম্ভব। আর যদি অসুস্থ হয়ে যায়, ভালো কাজ বলেন আর মন্দ কাজই বলেন, কোনো কিছুই করা সম্ভব হয় না। এই জন্য সুস্থতা আল্লাহ পাকের বড় নিয়ামত। আমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত চাইব। কি চাইব? সুস্থতার নিয়ামত চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সকলে বলি আমিন। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল আমার বান্দা যেন আমার গোলামি করে, আমার বান্দা যেন আমার হুকুম মানে, আমার বান্দা যেন আমার তাবেদারি করে। যদি আমার বান্দা আমার হুকুম না মানে, যদি আমার বান্দা আমার গোলামি না করে, তাহলে আপনি বলেন, যদি আমি আপনি আল্লাহ তাআলার গোলামি না করি, আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে কি আল্লাহ তাআলার বড় ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হব আমি আপনি। কে? আমি আর আপনিই ক্ষতিগ্রস্ত হব যদি আল্লাহর গোলামি না করি। এই জন্যই তো হাদিসের মধ্যে আছে, দুনিয়ার সব মানুষ মিলে যদি জিন মাখলুক যত যা কিছু রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, অর্থাৎ যাদের আল্লাহ তাআলার দরবার হিসাব দেওয়া লাগবে, জিন আর মাখলুক এই দুই জাতিকে রব্বি কারীমের কাছে হিসাব দেওয়া লাগবে। কারণ কিয়ামতের দিন মানুষ তার কর্মের হিসাব না দিয়ে এক কদম সামনে আগাইতে পারবে না। এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, নাফরমানি করতে করতে নাফরমানি করতে করতে যদি আবু জাহেলের মতো হয়ে যায়, তারপরও আল্লাহর ভান্ডারে এক কিঞ্চিত পরিমাণও কোনো ক্ষতি হয় না। আবার দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর গোলামি করতে করতে, আল্লাহর হুকুম মানতে মানতে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তারপরেও আল্লাহ বলেন আমার ভান্ডারে এক কিঞ্চিত পরিমাণও বাড়ে না। এই জন্য আমি আল্লাহর গোলামি করব, কিয়ামতের দিন আমি নিজে উপকৃত হব। আমি আল্লাহর গোলামি করব না, মালিকের নাফরমানি করব। কিয়ামতের দিন আমি অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কান খাড়া করে শুনে রাখেন, দুনিয়াতে আপনি যা কিছু করছেন না কেন, যা কিছু করেন না কেন, একটু হিসাবটা মিলায়েন যে আমি যে কাজ করতেছি এই কাজের কারণে কিয়ামতের দিন রব্বি কারীমের সামনে এই কাজের হিসাব আমার দেওয়া লাগবে। আমি রাত দিন 24 ঘন্টা দুনিয়ার পিছনে ব্যয় করতেছি, দুনিয়ার পিছনে ব্যয় করতেছি, আমি আমার বিবির পিছনে ব্যয় করতেছি, আমার ছেলে মেয়ের পিছনে ব্যয় করতেছি, কিন্তু যে রব্বি কারীম আমাকে সময় দিলেন, সেই রব্বি কারীম কি আমার আপনার কাছ থেকে সময় পায় কি পায় না? কি বলেন, পায় কি পায় না? অবশ্যই পায়। ভাই দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছে, দুনিয়াত মানুষ দুনিয়া কামানো
কামানোর জন্য শুধু দুনিয়া কামাইতে কামাইতে দুনিয়ার পিছনে পড়ে পড়ে যদি কোনো বান্দা যেমন জঙ্গলি জানোয়ার জঙ্গলের মধ্যে দৌড়াইতে থাকে, এরকম বান্দা যদি দুনিয়ার পিছনে দৌড়াইতে 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 তার জীবন শেষ করে দেয়, তারপরেও যদি আখিরাতের জন্য কিচ্ছু না করে, কিয়ামতের দিন ওই বান্দা কিন্তু মালিকের কাছে ধরা খেয়ে যাবে। কি হবে? ধরা খেয়ে যাবে। শুধু দুনিয়ার পিছনে আমি আপনি এমন বেগে ছুটছি, আমি আপনি মনে করতেছি এই দুনিয়ায় আমার সব। এই দুনিয়া কামাইতে কামাইতে কত মানুষ আছে দুনিয়ার পিছনে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার পিছনে পড়ে, তাদের মায়া মোহাব্বতে পড়ে। অনেক মানুষকে জিজ্ঞাসা করলে, ভাই নামাজ পড়ছেন? বলে, হুজুর নামাজ পড়ার সময় হয় নাই। বলে, এখন কি করতেছেন? কয়, হুজুর সকালবেলা ভ্যানটা নিয়ে বের হয়েছি, এই যে হুজুর জোহরের আজান দিছে, নামাজে তো যাইতেই পারি নাই হুজুর, এবং একটু বাড়িও যাইতে পারি। আবার অনেক মানুষের জিজ্ঞাসা করলে দেখা যায়, হুজুর ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছি, এখন রাত 8টা বাজে, এখনো পর্যন্ত বাড়ি যাইতে পারিনি। বলে, তুমি যে এই সব সময়টুকু তুমি তোমার পরিবারের জন্য কষ্ট করতেছো, মাথার গায়ে পায়ে ফেলাইতেছো, এই পরিবারই তো কিয়ামতের দিন তোমাকে বলবে, ইয়া রাব্বি কারীম, আমি যার পিছনে সময় দিলাম, আমার পরিবারের পিছনে আমি সময় দিলাম, আমার বিবির পিছনে আমি সময় দিলাম, আমার ছেলে মেয়ের পিছনে আমি সময় দিলাম, আমার জীবনের সবটুকু সময় তাদের পিছনে ব্যয় করে দিলাম। যে বিবির পিছনে আপনি এত সময় ব্যয় করলেন, যেই ছেলে মেয়ের পিছনে এত সময় ব্যয় করলেন, কিয়ামতের দিন এই বিবি এই ছেলে মেয়ে তো আপনার শত্রু হয়ে যাবে। কিয়ামতের দিন এই বিবি তো আপনাকে বলবে, আমি তো বেনামাজি হই নাই, তুমি তো আমাকে বেনামাজি বানাইছো। এই সন্তানই তো আপনাকে বলবে, আরে আমি তো বেনামাজি হই নাই, তুমি তো আমাকে বেনামাজি বানাইছো। আল্লাহ এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি দুনিয়ার পিছনে যা কিছু করছি না কেন, এগুলো কিন্তু সব কিন্তু আমার দুনিয়ায় থেকে যাবে। আমি যদি আমার পরিবারের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বিবির জন্য যা কিছু করছি না কেন, কিয়ামতের দিন এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। কেন রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, ছেলেও তার বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের দিন বড় ভয়াবহ অবস্থা হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি আপনার পরিবারের জন্য করেন নিষেধ নাই, আপনার ছেলের জন্য করেন নিষেধ নাই, আপনার মেয়ের জন্য করেন নিষেধ নাই, কিন্তু দুনিয়া এগুলো করার জন্য যেন রব্বি কারিমের হুকুম ছুটে না যায়, যেন আল্লাহর হুকুম আমার থেকে না ছুটে, এটার ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। কারণ দুনিয়াতে মুমিন যা কিছু করবে, যদি সব কিছু আল্লাহর জন্য হয়,
হয় কিয়ামতের দিন। এই জন্য মুমিনকে বদলা দেওয়া হবে, ভালো বদলা দেওয়া হবে। আর মুমিন দুনিয়াতে যা কিছু করছে এগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, এগুলো কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আপনি বিবির পিছনে সময় দেন, আপনার ছেলেমেয়ের পিছনে সময় দেন, আপনার পরিবারের পিছনে সময় দেন, কিন্তু এই সময় দেওয়ার মানে এটা না যে আপনি শুধু তাদের পিছনে সময় দিবেন। আপনি দেন, তাদের পিছনে দেন, কিন্তু আপনি রব্বুল আলামিনের কাছেও আপনার সময় ব্যয় করে। কারণ আপনি দুনিয়ার পিছনে সব দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর পিছনে একটু সময় ব্যয় করলেন না। ও ভাই, এগুলো কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ কাতের মধ্যে বলছেন, وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি যে বান্দাকে আমি যে জন্য পাঠাইছি, বান্দাকে আমি আমার গোলামি করার জন্য পাঠাইছি, বান্দাকে আমার হুকুম মানার জন্য পাঠাইছি, বান্দাকে আমার মহান হুকুম নামাজ পড়ার জন্য বান্দাকে আমি দুনিয়ায় পাঠাইছি। রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার এই হুকুম মানার কথাই ভুলে যায়, বান্দা যদি আমার দাসত্বই না করে, বান্দা যদি আমার হুকুম না মানে, আল্লাহ বলেন যেমন করে বান্দা দুনিয়াতে আমাকে ভুলে গেছে, যেমন করে বান্দা দুনিয়াতে আমাকে ভুলে গেছে, আল্লাহ বলেন কামা নাসিতুম, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন আমিও কিয়ামতের দিন বান্দাকে আমিও তেমন করে ভুলে যাব। এই জন্য ভাই, আপনি দুনিয়াতে আল্লাহকে যদি ভুলে যান, আল্লাহর হুকুম মানার কথা যদি ভুলে যান, নবীর তরিকা যদি আপনি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, তুমি দুনিয়াতে আমাকে ভুলে যাও, কিয়ামতের দিন আমিও তোমাকে ভুলে যাব। আর আমি যখন তোমাকে ভুলে যাব, ওমা ওয়াকুমুন নার, আল্লাহ বলেন তোমার আর কোনো গতি থাকবে না, তোমার আর কোনো রক্ষা কিয়ামতের ময়দানে তুমি পাবে না, যদি আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে যাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে আমি যা কিছু করছি না কেন, এগুলোর মধ্যে যেন আমার রবের হুকুম থাকে। রবের হুকুম যদি না থাকে, সব বাদ হয়ে যাবে, সব বাদ হয়ে যাবে, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এটা খুব ভাবে খেয়াল রাখবো, আমরা খুব সুন্দরভাবে খেয়াল রাখবো যে আমি যা কিছু করি না কেন, এর সাথে যেন রব্বুল আলামিনের হুকুম যেন আমার মানা হয়। কি হয়? আমার রব্বুল আলামিন যে নামাজ ৫ ওয়াক্ত ফরজ করেছেন, এই নামাজ যেন আমার থেকে না ছুটে, কোনো অন্যায় যেন আমার থেকে না হয়, আমি যেন কোনো সুদের টাকা না ধরি, আমি যেন কোনো ঘুষের টাকা না ধরি, আমি আমার এই চক্ষু দিয়ে যেন অন্যায়ের কোনো কিছু না দেখি, আমি আমার এই জবান দিয়ে কোনো ফাহিশা কথা না বলি, আমি আমার হাতের দ্বারা কোনো অন্যায় না করি, আমার পায়ের দ্বারা কোনো অন্যায় না করি, আমার দিলের দ্বারাও আমি কোনো অন্যায় না করি। এই জন্য আমরা এগুলো খুব খেয়াল রাখবো, খুব খেয়াল রাখবো। কারণ আমি আমার জবান দিয়ে যা বলতেছি, এগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাইতেছে। আমি আমার হাত দিয়ে যা করতেছি, এগুলো সব মালিক দেখতেছেন। আমার পায়ের দ্বারা আমি যা করতেছি, সব মালিক দেখতেছেন। আমি আমার চোখ দিয়ে কোথায় তাকাইতেছি, সব কিন্তু আমার মালিক দেখে রাখতেছেন। কিয়ামতের দিন আপনি যদি এগুলো ভিডিও সহকারে দেখতে চান, অডিও সহকারে দেখতে চান, সব কিছুই রব্বুল আলামিন আপনাকে দেখায় দিবে, কোনো কিছুই গোপন করা হবে না। কিয়ামতের দিন যখন বান্দার আমলনামা বান্দার সামনে উপস্থিত করা হবে, তখন বান্দা বলবে, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন, কি আমলনামা তুমি আমাকে দিলে, কি আমলনামা তুমি আমার সামনে পেশ করলে। রব্বুল আলামিন দুনিয়াতে যা করছি সব আমলনামার মধ্যে উঠে গিয়েছে। কোথায় গভীর রাত্রে কি অমুক জায়গায় একটা মানুষকে খুন করে আসছি, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু এটাও তো আমার আমলনামায় উঠে গিয়েছে। রব্বুল আলামিন কোথায় গভীর রাত্রে আমি একা আর একটা মেয়ে, সে একা, আমরা দুইজন ছিলাম, আর কেউ ছিল না, রব্বুল আলামিন সেটাও তো আমার আমলনামায় উঠে গিয়েছে। রব্বুল আলামিন
একা একা আমি একখানে গেছিলাম, সুদের টাকা আমি এমন সময় ধরছিলাম, আমার সামনে কেউ ছিল না, কিন্তু সে দেখবে এই সুদের টাকা আমি নিছিলাম, সে আর আমি, এটাও তো সব ভিডিও সহকারে দেখা যায়। এই জন্য রব্বুল আলামিনের চোখ কিন্তু ফাঁকি দেওয়ার কায়দা নাই। দুনিয়াতে যা কিছু করছেন না কেন, অনেক মানুষ আছে সমাজের মধ্যে, অনেক মানুষ আছে সমাজের মধ্যে বড় পাপের মধ্যে ডুবে আছে, অন্যায়ের মধ্যে ডুবে আছে, গুনাহের মধ্যে ডুবে আছে। আমার সমাজের মধ্যে সে বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে, অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না। আবার সে বড় ভালো মানুষ দাবি করে, আবার তল দিয়ে এমন এমন অন্যায় করতেছে, এমন এমন গুনাহ করতেছে। ওই মানুষটা আবার একবার আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি তো জীবনে অনেক অপরাধ করতেছি, অনেক অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। এই মাফ করে দেন এটাও একবার বলারও তার তৌফিক হইতেছে না। কি হইতেছে না? আল্লাহর কাছে যে একবার গুনাহের জন্য মাফ চাবে, ও মালিক আমি তো বড় অপরাধ, আমি তো বড় অপরাধী, আমি তো বড় অন্যায় মানুষ, রব্বুল আলামিন জীবনে কত অপরাধ করলাম, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এই কথাটুকু শুধু আল্লাহর কাছে বলবে, এটাও বলার সুযোগ হইতেছে না। আর দুনিয়ার সব কাম তার ঠিকঠাক মতো চলতেছে, তার পরিবার চলতেছে, তার ছেলে মেয়েদেরকে চালাইতেছে, তার মেয়েদেরকে চালাইতেছে, তার স্ত্রীকে চালাইতেছে, সব কিছু চালাইতেছে, কিন্তু রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এটা বলার তার একবারও সুযোগ হইতেছে না। মনে রাখবেন, নেক আমল করার জন্য, আল্লাহর কাছে গুনাহের জন্য কাদার জন্য আল্লাহর কাছে তৌফিক চেতে হয়। কি চাইতে হয়? আল্লাহর কাছে তৌফিক চেতে হয়। ইয়া রব্বুল আলামিন আমি তো বড় গুনাহগার, আল্লাহ আমি তো বড় পাপী, আল্লাহ আমি তো বড় মুজরিম, আল্লাহ আমি না আপনার পথে আসতে চাই, আল্লাহ আমি না নামাজ পড়তে চাই, আল্লাহ আপনি আমারে তৌফিক দান করেন। আমার দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, আমার যেন এক ওয়াক্ত নামাজ ছোটে না, আল্লাহ আমার দিলের চাহিদা। কিন্তু রব্বুল আলামিন আমি পারতেছি না, আমি নিয়ত করতেছি বারবার যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সঙ্গে পড়বো, কিন্তু আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ আপনি আমার তৌফিক দান করেন। যখন বান্দা এরকম ভালো কাজের নিয়ত করে আর বারবার আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমি সুদ ছাড়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ পেরে উঠতেছি না, আমি ঘুষ ছাড়ার জন্য চেষ্টা করতেছি, পেরে উঠতেছি না, আল্লাহ আমি পাপ করবো না, পাপ ছাড়ার জন্য চেষ্টা করতেছি, বাইরে উঠতেছি না, আল্লাহ আমি কোনো অন্যায় করবো না, চেষ্টা করতেছি, বাইরে উঠতেছি না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, আমি চেষ্টা করতেছি কিন্তু বাইরে উঠতেছি না, আল্লাহ আমি গুনাহের জন্য আপনার কাছে একটু চোখের পানি ফেলাবো, আমি চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না, পারতেছি না, আল্লাহ আল্লাহ আপনি না মেহেরবানি করে আমাদের একটু তৌফিক দেন না। যখন বান্দা এরকম বারবার বারবার মালিকের কাছে তৌফিক চায় যে আল্লাহ আপনি আমার তৌফিক দেন নামাজ পড়ার জন্য, আল্লাহ গুনাহের জন্য কাদার জন্য আপনি আমাকে একটু তৌফিক দেন, আল্লাহ সুদ ছাড়ার জন্য আপনি আমাকে একটু তৌফিক দেন, আল্লাহ বারবার এরকম যখন কোনো বান্দা আল্লাহর কাছে তৌফিক চায়, তখন আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে একসময় তৌফিক দিয়ে দেওয়া হয়। যখন আল্লাহ তৌফিক দিয়ে দেয়, তখন দেখবেন ওই বান্দার আর এক ওয়াক্ত নামাজ পড়ে না, তখন ওই বান্দার থেকে আর কোনো পাপ হয় না, তখন ওই বান্দার আর কোনো গুনাহ হয় না, তখন ওই বান্দার আর কোনো অন্যায় হয় না। যখন বান্দা বারবার বলতে থাকে, আল্লাহ আমি না দুর্বল, আপনি তো আমাকে দুর্বল করে বানাইছেন, এই দুর্বল মানুষ, আমি বারবার আপনার কাছে তৌফিক চাইতেছি, আল্লাহ তারপর আমি পারতেছি না, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার তৌফিক দেন না, আল্লাহ আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমার সম্পদ আছে আমি হজ করবো, আমি যাকাত দিব, আমি ভালো ভালো কাজ করব, যত ভালো কাজ আছে সব আমি করব, আল্লাহ আপনি আমার তৌফিক দেন। শুধুমাত্র এই চাওয়ার অভাব, কিসের অভাব? চাওয়ার অভাব। আপনি একটু মালিকের কাছে বইলে দেখেন না, বারবার একটু বলতে থাকেন না। অনেক মানুষ বলে না যে হুজুর চেষ্টা করি কিন্তু বাইরে উঠতেছি না, নামাজ পড়বো চেষ্টা করি কিন্তু বাইরে উঠতেছি না। হ্যাঁ চেষ্টাও করতে হবে, আর এরকম কি করতে হবে? আল্লাহর কাছে কি করতে হবে?
তৌফিক চাইতে হবে। আল্লাহ যখন মনে রাখবেন, আল্লাহ যদি আপনাকে কোনো ভালো কাজ করার তৌফিক না দেন, আপনার দ্বারা কোনো ক্ষমতা নাই, আপনার কোনো শক্তি নাই, আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ যদি আপনার তৌফিক না দেন। আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলাবেন, এই চোখের পানি কিন্তু আসবে না যদি আল্লাহ চোখের পানি না দেয়। চোখের পানি আপনার আসবে না যদি আল্লাহ মেহেরবানি না করে আপনার প্রতি। এই জন্য সবকিছুর তৌফিক কিন্তু মালিকের পক্ষ থেকেই হয়। তার পক্ষ থেকে। এই জন্য যাদের ভালো হওয়া দরকার, যাদের নামাজ পড়া দরকার, যাদের সুদ ছাড়া দরকার, যাদের ঘুষ ছাড়া দরকার, যাদের আল্লাহর নাফরমানি ছাড়া দরকার, তাদের এরকম অবশ্যই মালিকের কাছে তৌফিক চাইতে হবে। কি চাইতে হবে? তাও একবার না, দুইবার না, বারবার বারবার। যখন আপনি এরকম ব্যথিত অবস্থায়, ব্যথিত অন্তর নিয়ে যখন বারবার মালিকের কাছে বলবেন, মালিক আপনি না আমার তৌফিক দেন, আপনি আমার তৌফিক দেন, আপনি তৌফিক দেন, যখন এরকম বারবার বারবার বলতে থাকবেন, আপনার মালিক তৌফিক দিবে তো দিবেই, শুধু দিবে না, এমন দেওয়া দেবে যে আপনি দিনের মধ্যে 5 বার 7 বার 10 বারও চোখের পানি ফেলানোর তৌফিক আপনার হয়ে যাবে যখন আপনার মালিক তৌফিক দিবে। আর তৌফিক না দেওয়ার আগ পর্যন্ত আপনার ক্ষমতা নেই এক ওয়াক্ত নামাজ পড়ার, আপনার ক্ষমতা নাই গুনাহ থেকে বাঁচার, আপনার ক্ষমতা নাই নেক আমল করার, আপনার ক্ষমতা নাই সুদ ছাড়ার, আপনার ক্ষমতা নাই ঘুষ ছাড়ার, কিচ্ছু পারবেন না আপনি, মালিক যদি আপনার তৌফিক না দেয়। এই জন্য তার কাছে তৌফিক চাবেন। কার কাছে? কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে বারবার তৌফিক চান, মনে মনে সবসময় দোয়া করেন, আল্লাহ আপনি না আমার তৌফিক দেন, আমি তো দুর্বল। আপনি তো কালামে পাকের মধ্যে বলছেন ওয়া খালাকাল ইনসান দাঈফা, আপনি তো আমাকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুর্বল মানুষটা যদি আপনি তৌফিক না দেন, এই দুর্বল মানুষ সফল হইতে পারবে না। আপনি যদি সফল না করেন, আমি কেমনে সফল হব? আমার তো কোনো ক্ষমতা নেই, সব তো আপনার ক্ষমতা। যদি আল্লাহ আপনারে এমন করে দেয় যে আপনি বারবার নিয়ত করতেছেন কিন্তু আপনি ভালো কাজ করতে পারতেছেন না, দেখবেন অনেক মানুষ আছে নিয়ত করে কিন্তু ভালো কাজ করতে পারে না। তারপরও কেন ভালো কাজ করতে পারে না? আমি নিজেই প্রমাণ। অনেক সময় নামাজ পড়তে যাই, ওযু করে আসছি, ওযু করার পরেও কেমনে জানি নামাজের কথাই ভুলে যাই। নফল নামাজ পড়বো, ওযু করে আসছি, আসার পরে একজন মেহমান আসছে, হয়তো একটা ব্যক্তি আসছে, তার সাথে কথা বলতে বলতে নামাজের উত্তরে চলে গেছে, আর পড়তে পারিনি। তখন থেকে আমি অনেক আগের থেকে তখন চিন্তা করলাম, হায় রে, মালিক তৌফিক না দিলে কিচ্ছু হয় না। কি হয় না? কিচ্ছু হয় না। তখন থেকে বারবার মালিকের কাছে আমি নিজে পরীক্ষিত, বারবার তৌফিক চেয়েছি, আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে আমার দ্বারা সম্ভব না। কারণ এই দুর্বল মানুষদের দ্বারা কিছু করতে পারবে না যদি আপনি তৌফিক না দেন। এই জন্য আল্লাহর কাছে বারবার। আপনাদের ভালো হওয়ার দরকার আছে কিনা? আছে নাকি? আছে ভালো হওয়ার? বলেন, ভালো কাজ করার দরকার আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য বারবার তৌফিক চান, আল্লাহ তৌফিক দিয়ে দিবে। আর আল্লাহ যখন তৌফিক দিবে, এমন দেওয়া দেবে, তখন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমি কেমনে এত পরিবর্তন হইলাম। পরিবর্তন কি আপনি হইলেন না আল্লাহ করলো? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? চাওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে আল্লাহ নবীর চাচা আবু জাহেল, এই আবু জাহেল আল্লাহর নবী আবু জাহেলের জন্য অনেক দোয়া করছেন, অনেক দোয়া করছেন। আল্লাহর নবীর দোয়া তো এমন দোয়া, মাকবুল দোয়া ছিল, আল্লাহ নবী যা বলতেন সব কবুল হয়ে যেত না। আল্লাহ নবী যে উহুদ পাহাড়কে বলতেন, আল্লাহ ওটা আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহ কি বানাইতেন না? অবশ্যই বানাইতেন। কিন্তু এই আল্লাহর নবীও আবু জাহেলের জন্য বারবার দোয়া করছেন, বারবার দোয়া করছেন, আল্লাহ আমার চাচা আবু জাহেলকে হিদায়াত দেন। তারপরেও আবু জাহেলকে হিদায়াত দেওয়া হয় নাই। কেন হিদায়াত দেওয়া হয় নাই? কারণ যার হিদায়াতের দরকার, যার ভালো হওয়া দরকার, যার নামাজ পড়া দরকার, যার সুদ ছাড়া দরকার, যার ঘুষ ছাড়া দরকার, যার ভালো পথে ফিরে আসা দরকার, তার চাইতে হয়, তার চাইতে হয়। যার দরকার, হিদায়াতের দরকার, তার হিদায়াত চাইতে হয়। কারণ আমি আপনার জন্য চোখের পানি ফেলতে 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 আল্লাহ আমার হান্নান ভাইকে আপনি হিদায়াত নসিব করেন, কিন্তু হান্নান ভাই একবারও মসজিদে আসলো না, এক ওয়াক্ত নামাজও পড়লো না, আল্লাহর কাছে চোখের পানিও ফেললো না, আল্লাহর কাছে দোয়া করলো না, কিচ্ছুই করলো না। শুধু আমি তার জন্য দোয়া করতেছি বারবার বারবার। আমার এই দোয়া কোনো কাজে আসবে? আসবে নাকি? আসবে নাকি? কোনো কাজে আসবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বুঝাইতে পারলাম আমি কোন জিনিসটা বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আপনারা কি বুঝছেন? সব কিছু তৌফিক কার থেকে হয়? কার থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য যাদের ভালো হওয়া দরকার, যাদের নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার নাকি দরকার না? সুদ ছাড়া দরকার নাকি দরকার না?
এই হাত দিয়ে ভালো কাজ করা দরকার না দরকার না? এই পাত দ্বারা ভালো কাজ করা দরকার না দরকার না? চোখের দ্বারা ভালো কাজ করা দরকার না দরকার না? দিলের দ্বারা ভালো কাজ করা দরকার না দরকার না? জবানের দ্বারা ভালো কাজ করা দরকার না দরকার না? সব কিছুর যদি ভালো কাজ করার দরকার হয়, তৌফিক কার কাছে? এগুলো তৌফিক কে দিবেন? কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহর কাছে বলবেন, এই যে আমরা যে নেক আমল করি, এই নেক আমল গুলো কি একটাও কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা কি জানি? আমরা কি জানি? আমাদের হযরত একটা কথা বলেন যে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলাবেন, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যে নেক আমল করি, আমি যে নেক আমল করতেছি, আল্লাহ এই নেক আমল তো কবুল হওয়ার যোগ্য না। আপনি যদি মেহেরবানি করে কবুল করেন, এই নেক আমল কবুল হবে। আপনি যদি কবুল না করেন, সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একটা সিজদাও যদি কবুল না হয়, তাহলে কোনো কাজে আসবে? কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাদের এত সময় যা বুঝাইতে চাইলাম, একটা কথাই শুধু বুঝাইতে চাইছি। কয়টা কথা? একটা কথা। সব কিছুর তৌফিক কে দিবেন? যদি আপনার ভালো কাজ করতে হয়, তৌফিক কে দিবেন? কার কাছে চাইতে হবে? খাজা বাবার কাছে? বাজারে যাইয়া না, আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যান। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি আপনাকে ভালো বানায় দেয়, আপনি ভালো হয়ে যাবেন। আল্লাহ যদি আপনাকে সুদ ছাড়ার তৌফিক দেয়, আপনি সুদ ছেড়ে দিবেন। আল্লাহ যদি আপনাকে গুনাহ ছাড়ার তৌফিক দেয়, আপনি ছেড়ে দিবেন। আল্লাহ যদি আপনার হাতের দ্বারা ভালো কাজ করায়, আপনি করতে পারবেন। আল্লাহ যদি আপনার পায়ের দ্বারা ভালো কাজ করায়, আপনি করতে পারবেন। আল্লাহ যদি আপনার চোখের দ্বারা ভালো কাজ করায়, আপনি করতে পারবেন। আল্লাহ যদি আপনার দিলের দ্বারা ভালো কাজ করায়, আপনি করতে পারবেন। আর যদি আল্লাহ না করার তৌফিক দেয়, আপনি কিচ্ছু পারবেন না। আপনি যদি এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আমার ভাই বুঝছি তো ভাই, তৌফিক তো কার কাছে যাব? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাকেও সবকিছুর জন্য আল্লাহর কাছে তৌফিক দান করেন, আর আমাদের সকলকে যেন সমস্ত অন্যায় থেকে বিরত রাখেন এবং নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। সব কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন